আরে যুবক, তোমার যদি বেশি ইমার্জেন্সি হয়ে থাকে তোমার বাম হাতটা দিয়ে জায়গা মতো টিপে ধরে রাখো, তারপরেও বসে থাকো, এখান থেকে উঠান যাইতো না। বিড়ি খালে তো পেট ভরে না, তা বিড়ি খালে কি রোজা ভাঙবে না? আমরা সবাই মাহফিলে উপস্থিত হতে পারে, খুশি না বাজার? খুশি খুশি। আওয়াজ হইলো না, আর একবার বলুন, খুশি না বাজার? খুশি। হ্যাঁ, তা সবাই কেমন আছেন? হুজুর ভালো আছি, আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রাতে আদার দিনই আলো, তোমাকে দুয়ায় আসি ভালো। তা কি তোমরা কি খাওয়া দাওয়া করে আইছো নি? না হুজুর, রোজা রমজান মাস কি কন খাওয়া দাওয়ার কথা, হুজুর মনে আপনি খাইয়া আছেন না? আমার ভুল হয়েছে। তা আপনারা বসেন, উত্তেজিত হবেন না, বসেন। আজকে আপনাদের মাঝে কোনো গল্প গুজর হবে না, আজকে ডাইরেক্ট প্রশ্ন আর উত্তর হবে। তা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে রমজান মাস সম্পর্কে, তা করেন, শুরু করেন। রোজা রাখলে তো আবার খিদে লাগে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এই যুবক, রোজা থাকলে তো খিদে লাগবে। শালা কি প্রশ্ন করো তুমি? খিদে না লাগলে কি রোজা মজবুত হয়? খবরদার এই প্রশ্ন করবা না কিন্তু, ভালো কোনো প্রশ্ন থাকলে তাই করো। আজে বাজে প্রশ্ন করে সব, খিদে তো আবার আমারও লাগে, ওরে আর কি কবো। না পরের জনের কি প্রশ্ন তাই করো। হুজুর বিড়ি খালে তো পেট ভরে না, তা বিড়ি খালে কি রোজা ভাঙবে না? এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই যুবক, তুমি এই রোজা রমজান মাসে বিড়ি খাওয়ার কথা কচ্ছাও কোনটা বলে? কবা বিড়ি খাওয়ার কথা কেন কবা? তুমি কি জানো না হে যুবক, বিড়ি খালি গুনাহ হয়, বিড়ি না খালি গন্ধ শুকলি গুনাহ হয়, বিড়ি বেচলি গুনাহ হয়। তুমি রোজা রমজান মাসে বিড়ি খাওয়ার কথা কচ্ছো? হ্যাঁ, তুমি বিড়ি খাওয়ার কথা কচ্ছো? উঠতে না ঠেলে আমার মাথা গরম হয়ে গেছে। বাতাস দে। যুবক, তুমি কি জানো না হে রোজা ভঙ্গের কারণ? শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত না রাখার নামই সাওম বা রোজা। তুমি এর ভিতরে যদি বিড়ি খাও তাহলে তো তোমার রোজা হবে না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এই সোনামণি, এই মাহফিলে আগুন যাইবো, বাহুন যাইবো, খাউন যাইবো, ঘুমান যাইবো, কিন্তু উঠান যাইতো না। বসেন। উস্তাদি ইমার্জেন্সি হবে না। আরে যুবক, তোমার যদি বেশি ইমার্জেন্সি হয়ে থাকে তোমার বাম হাতটা দিয়ে জায়গা মতো টিপে ধরে রাখো, তারপরেও বসে থাকো, এখান থেকে উঠান যাইতো না। এই এদের সিসি ক্যামেরা একবার আমার দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়, আমি এখন উঠবো কি রে? যাই, সুযোগে তো থাই, সুযোগে সৎ ব্যবহার করে দিবানি। উস্তাদি, তারাবি 10 টাকা ছড়ে ওই ডাব সুরিয়ে লিখি ওই 70 গুণ সব কি আমার আমলনামায় যুক্ত হবে? হয় মনি, হয় 27 গুণ না, আল্লাহ চাইলে আরো বেশিও দিতে পারে। এইটা তুমি কি শুনাইলা? ডাব চুরি করে যদি তোমার খাইতে হবে তবে তারাবি কেন 10 টাকা বাদ দিবা? হ্যাঁ রে যুবক, তুমি যদি ডাব চুরি করে খেতে যাও তাইলে খাও, দিন মানে খাও, কয়ে বলে খাও, গাছের মালিকরা জানিয়ে খাও, আর যদি না জানাইয়া খাও রে যুবক, তোমার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কাজে লাগবে না। সবাই বলেন কথা ঠিক কিনা? আমরা সবাই একটু জিকির করি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যুবক, তুমি যদি মনের ভুলে কিছু খেয়ে ফেলো তাইলে তোমার রোজা ভাঙবে না, কিন্তু মনে পড়ে গেলে তারপরেও যদি তুমি আবার খাও তাইলে তোমার রোজা ভেঙে যাবে। কথা বলুন ঠিক কিনা? রমজান মাসে আমরা যা খাই তা তো সব দোয়া আছে, তা যদি ওই বিড়ি খাওয়ার দোয়াটা একটু শিখিয়ে দিতেন, আমি তো এটা পারি না হুজুর। আর যুবক,
তোমার যদি বিড়ি খেতে হয় তাহলে তার দোয়াটা তুমি শিখে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। এ যুবক, তুই কি বিড়ি খাওয়া দোয়া শিখতে আইছিস? ওয়াজ ভাবিলি? দাঁড়া। আর ভাই ব্রাদার বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখতেছো আর দেখলা, এই ভিডিওটা কিন্তু শুধু এন্টারটেইনমেন্ট, আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা। আপনারা কিন্তু অন্য লাইনে যায়েন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো লাইক করবেনই, আর শেয়ার তো করবেনই, আর সাথে সাবস্ক্রাইবটাও করে দিয়েন রে ভাই। আল্লাহ হাফেজ।